মোবাইলের টাওয়ার বসানো নিয়ে তুমুল গন্ডগোল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কবিগুরু এলাকায়। স্থানীয়দের প্রতিবাদে বন্ধ হয়ে গেল টাওয়ার বসানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক এলাকায় এমন টাওয়ার বসানো হলে স্বাস্থ্যের ঝুঁকি হবে। সমস্যা কিছু ছিল না। আমরা 30 বছর ধরে সুন্দরভাবে এখানে আছি। এখন আমাদের বয়স কাউরির 81, কাউরির 80, কাউরির পেসমেকার বসেছে, কাউরির বাইপাস হয়েছে। হঠাৎ দেখলাম রাতারাতি এখানে একটা বিরাট টাওয়ার। যে টাওয়ারটা সম্বন্ধে আমরা সবাই জানি, ডাক্তারবাবুরাও বলেছেন যে অত্যন্ত ক্ষতিকারক, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে একটা কথা চিন্তা করুন, যেখানে ক্যান্সার সারাবার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন, সেখানে স্লো পয়জন করে আমাদের মধ্যে ক্যান্সার রোগটা ঢুকিয়ে দিচ্ছেন। যেখানে আপনারা বলছেন পশু পাখি জীব পালন করুন, সেখানে আপনারা সেই পশু পাখিকে এখান থেকে উড়িয়ে দিচ্ছেন। আমরা কোনটা সত্য মনে করব? আজকে আমাদের এখানে সবাই মিলে আমরা মিলিত হয়েছে এই জন্যে যে এই টাওয়ারটার বিরুদ্ধে আমরা নই। পরিষ্কারভাবে এটা জেনে রাখুন, এই টাওয়ারটা অন্য জায়গায় যাক, আর যেটা আমাদের ডোমেস্টিক যে কারেন্ট যেখান থেকে ওরা নিচ্ছেন সেখান থেকে না নিয়ে ওরা মেন ট্রান্সফরমার বসিয়ে সেখান থেকে নিলে আমাদের কাউরির কোনো আপত্তি নেই। এখানে এখনই থানার বড়বাবু এসেছিলেন, মনে হয় সুদীপ্ত বিশ্বাস ওনার নাম। স্যারের ইয়েতে মধ্যস্থতায় ঠিক হয়েছে যে ওরা আগামী সোমবার অবধি কোনো কাজ করবেন না। তার মধ্যে আমরা সোমবারের মধ্যে সবাই বসে ঠিক করব যতদূর যাওয়া যায় যে কি হবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। এবং আপনারা যে এসেছেন নিউজে, এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম সুব্রত মুখার্জি। থেকে যে কারেন্ট নিয়ে সব এখানে কানেকশন করা হচ্ছে, সেটা তো আমাদের প্রচন্ড সমস্যা। কারণ যে কোনো মুহূর্তে আমাদের ব্লাস্ট করতে পারে, আরো অনেক কিছু হতে পারে। কারণ এখানে দুর্গোৎসব হয়, বড় দুর্গোৎসব হয়, সেখানেও কারেন্টের দরকার হয়। আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে 2-3টে করে এসি আছে এবং আরো অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, যেগুলো আমাদের ব্যবহার করি আমরা আমাদের প্রয়োজনীয় কারণে। এই ধরনের কারেন্ট যদি নেওয়া হয় তাহলে আমাদের কারেন্টটা কেন নেওয়া হচ্ছে? কারেন্টটা কমার্শিয়াল পারপাসে নেওয়া হচ্ছে, রেসিডেন্সিয়াল কোনো বাড়ি পারপাস সার্ভ করার জন্য কিন্তু নেওয়া হচ্ছে না। তো রেসিডেন্সিয়াল এলাকায় যদি নিজস্ব কারোর কোনো পারপাসে সার্ভ করার জন্য না নেওয়া হয়, কমার্শিয়াল পারপাসে নেওয়া হয়, তাহলে কিন্তু রেসিডেন্সিয়াল এলাকাবাসীরা অবজেকশন জানাতে পারে। সেই অধিকার তাদের আছে এবং আমরা সেই অধিকারটাই মূলত টাওয়ার বসানোর জন্য কারেন্টটা নিচ্ছি। হ্যাঁ, আর বাড়ির সামনে সমস্ত আমরা কাদা হওয়ার জন্য বাঁধিয়ে দিয়েছি, সবকিছু করেছি, গাড়ি বের করার জন্য বাঁধিয়ে দিচ্ছে, সেগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে আমাদের পারমিশন ছাড়া। আমাদের নিজস্ব টাকা খরচ করে আমরা সেগুলো বাঁধিয়েছি, সেগুলো আমাদের পারমিশন ছাড়া সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। এবং দেখুন গর্ত করে দেওয়া হয়েছে। আমরা বাড়ি এই যে এখানে গর্ত করে দেওয়া হয়েছে, এখানটা দেখুন রাত্রিবেলায় যাতায়াত করতে পারে, বাচ্চারা এখান দিয়ে সাইকেল চালায়, তারা পড়ে যেতে পারে। এখানে আমরা যদি এক জায়গায় দাঁড়াই, গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে, নানান রকম ভাবে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের জনজীবন ব্যাহত হচ্ছে, আমাদের শান্তিপূর্ণ এলাকাটা অশান্তিতে ভরে আছে। এই সব নানা রকম কারণ, আমাদের প্রয়োজনীয় কাজ, আমাদের সমস্ত কাজকর্ম ছেড়ে আমাদের দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে আমাদের সমস্ত মহিলা। ইউজ করছে। কি নাম আপনার? আমার নাম মহুয়া চ্যাটার্জি। কাজটা সামনেটা খোঁড়াখুড়ি যখন করছে তখন আমি জিজ্ঞেস করলাম, তখন আমাকে মানে খুব খারাপ ভাবেই বলা বলি করেছে। মূলত কি হচ্ছে এখানে? টাওয়ার বসছে, টাওয়ারের জন্য যে লাইনটা টানা হচ্ছে সেটা তো আমাদের বাড়ির সামনের থেকে নেওয়া হচ্ছে। ওগুলো সমস্ত ভাঙাচোরা সমস্ত করা হয়েছে। মানে টাওয়ার বসালে সমস্যা, টাওয়ার বাঁচানোই আমাদের সমস্যা। বাড়ির সামনে থেকে লাইনটা, এবং সব থেকে বড় কথা আমি যখন বলতে গেছি যে এগুলো ভাঙাভাঙি করছেন, এগুলো ঠিকঠাক করে দেবেন তো, বলছে এগুলো কি আপনাদের জায়গা নাকি? আমরা যা খুশি না, এগুলো কি আপনাদের জায়গা? কারা বলছে? কারা বলছে এটা? ওখান থেকে করা হয়নি। ইন্ডাস টাওয়ারের কন্ট্রাক্টর লোক।